নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা যারা আজকে সেকেন্ড ফেজ কাউন্সেলিং করার জন্য অপেক্ষা করছিলে, যে আমরা সেকেন্ড ফেজ কাউন্সেলিং বলতে এখানে আমি চয়েস ফিলিংয়ের কথা বলছি, ঠিক আছে? সরি, কাউন্সেলিং হবে না, চয়েস ফিলিং। তো তোমরা যারা সেকেন্ড ফেজ চয়েস ফিলিং করার জন্য অপেক্ষা করেছিলে এবং তোমরা ভাবছো যে আজকে 12 তারিখ এবং আজকে আমাদের এই সেকেন্ড ফেজের কাউন্সেলিং শুরু হবে এবং কখন শুরু হবে সেটা নিয়েও কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছিলে, বা অনেকেই কিন্তু তোমাদের যে আর কি প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু এরকম একটা কিন্তু শো করছিল, কি লেখা আছে পেন্ডিং বলে কিন্তু একটা অপশন তোমাদেরকে হয়তো দেখাচ্ছিল, যে চয়েস স্ট্যাটাস যে লেখাটা আছে তোমার প্রোফাইলের মধ্যে সেখানে হয়তো এই পেন্ডিং বলে একটা অপশন দেখাচ্ছে। এই পেন্ডিং অপশনটা কী কারণে দেখাচ্ছে সেটা সম্পর্কে আগে আমি একটু তোমাদেরকে বলে দিই। দেখো, তোমাদের যদি পেন্ডিং অপশনটা দেখায়, এটার মানে এটাই বলছে যে তোমরা ভালো করে জানো যে আমাদের যে এই যে কাউন্সেলিংগুলো হলো এর আগের, সেই কাউন্সেলিংগুলো কিন্তু ঠিকঠাক টাইমে কিন্তু একটা হয়নি, হয়তো একদিন লেটেই কিন্তু হয়েছিল আমাদের কাউন্সেলিং, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি সেই দিক দিয়ে দেখি তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে 12 তারিখ, আজকে আমাদের এই কাউন্সেলিং হয়তো পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ চয়েস ফিলিং আমাদের পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু এটা আমাদের 13 তারিখ কিন্তু এই চয়েস ফিলিংটা ঠিকঠাক হয়ে যেতে পারে। এবার তোমরা অনেকে বলতে পারো যে এই 12 তারিখে কিন্তু আমাদের যে পেন্ডিং যেটা দেখাচ্ছে এটা তো এখন তো আমাদেরকে দেখাচ্ছে না। আমি জানি না ভাই এই মুহূর্তে কি মানে ইসে দেখাচ্ছে আর কি, তোমাদের প্রোফাইলে কী রকম দেখাচ্ছে আমি জানি না। তবে এটা আমি যখন এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে এটা কিন্তু প্রায় এখন যে টাইম তোমরা দেখছো এই টাইম থেকে কিন্তু প্রায় আমরা বলতে পারি 11 ঘন্টা আগের, আমরা বলতে পারি 11 থেকে 12 ঘন্টা প্রায় এরকম হচ্ছে। তার সেই সময়কার কিন্তু এটা কিন্তু একটা তোমাদের সামনে যে স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু, অর্থাৎ যে প্রোফাইলের আমি স্ক্রিনশট নিয়েছি সেটা। তো এখানে মেন কথা, তোমাদের যাদের এরকম দেখাচ্ছে তোমরা কি করবে, তোমরা যারা আর কি প্রবলেমে আছো, দেখো আমাদের যদি ডেটটা একটু দেখি, ডেটটা কবে থেকে কবে আমাদের চয়েস ফিলিং করতে পারবো সেই ডেটটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো দেখো এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে 12 তারিখ থেকে তোমরা 18 তারিখের মধ্যে কিন্তু এখানে আমাদের সেকেন্ড ফেজ যে চয়েস ফিলিং এই অনলাইনে কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তো 12 তারিখ আমাদের আজকে পেন্ডিং দেখাচ্ছে, কোনো ব্যাপার নয়। 13 তারিখ দেখি, কালকে যদি আমাদের এই পেন্ডিং অপশানটা না দেখায়, সেখানে যদি নতুন কোনো অপশান দেখায়, তাহলে তো ব্যাস শুরু হয়ে গেল আমাদের চয়েস ফিলিং করার যে প্রসেস। যেভাবে আমরা ফার্স্ট ফেজে চয়েস ফিলিং করেছি সেমভাবে কিন্তু সেকেন্ড ফেজেও কিন্তু আমাদেরকে তখন চয়েস ফিলিং করতে হবে। অর্থাৎ পেন্ডিং বলে তোমাদের যাদের অপশানটা দেখাচ্ছে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেখো আজকে 12 তারিখ হয়তো হলো না, কালকে 13 তারিখ দেখো, কালকে কিন্তু ঠিক হয়ে যেতে পারে, বা এরকমও হতে পারে আজকে 12 তারিখে হয়তো তোমাদের অনেকের যে প্রোফাইলে হয়তো শো করাচ্ছে যে তুমি চয়েস ফিলিং করার জন্য এলিজিবল, তুমি চয়েস ফিলিং করতে পারো, ঠিক আছে? সেখানে একটা তোমার যে চয়েস ফিলিংয়ের যে ঘরটা আমি তোমাদেরকে দেখালাম যেখানে পেন্ডিং দেখাচ্ছিল, সেখানে কিন্তু একটা অপশন কিন্তু অবশ্যই দেখাবে যে চয়েস ফিলিং তুমি এলিজিবল আছো কি না সেই ধরনের, বা অ্যাপ্লাই নাও এই রকমের কিন্তু তোমাদেরকে একটা কিন্তু অপশন দেখাতে পারে, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো প্রয়োজন চিন্তা করার কোনো প্রয়োজন নেই যাদের পেন্ডিং দেখাচ্ছে। তো এই যে ডেটটা আছে এই ডেটে অনুযায়ী কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি, 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তবে 12 তারিখ আজকে এখনও পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে, তার কারণে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। 13 তারিখ দেখো, 13 তারিখ কিন্তু অবশ্যই আমাদের এই পেন্ডিং অপশনটা থাকবে না আশা রাখি। আর তোমরা কারা কারা করতে পারবে চয়েস ফিলিং এ নিয়ে কিন্তু তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, যে তোমরা যারা কি বলবো, তোমরা যারা কলেজে চান্স পেয়েছো তোমরা এখানে কাউন্সেলিং করতে পারবে কি না প্রত্যেকটা কিছু সম্পর্কে কিন্তু ডিটেলসে বলেছি। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর অবশ্যই যে পেন্ডিং অপশানটা দেখাচ্ছে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা যারা কলেজ পাওনি বা কলেজ পেয়েছো তোমরা সবাই কিন্তু যখন আমাদের এই পেন্ডিং অপশানটা চলে যাবে তখন কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে বলে দিই, তোমরা ফার্স্ট কাউন্সেলিংয়ে যেভাবে করেছিলে সেই সেমভাবে কিন্তু একইভাবে কিন্তু এখানেও চয়েস ফিলিং করবে। তবে চয়েস ফিলিং করার সময় একটা কিন্তু মনে রাখবে যে চয়েস ফিলিং তুমি ধরো ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছো, এবার ভাবছো যে যাই হোক আমি তো কলেজ চান্স পেয়ে গেছি, এখানে জাস্ট একটু দিয়ে দিই মজা করার জন্য। তুমি ধরো মজা করার জন্য দিয়ে দিলে একটা ABC, যে কলেজে
একটা আর কি কলেজের নাম ধরো এবিসি আইটিআই। এবার তোমার ওই কলেজটা পছন্দই নয়, জাস্ট তুমি মজার ছলে দিয়ে দিলে, এবার দেখা গেল তুমি কাউন্সিলিংয়ে এই কলেজটা পেয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই যে কলেজটা, এই কলেজটাই কিন্তু তোমার তখন কিন্তু মানে মেইন কিন্তু কলেজ হয়ে যাবে। তখন এর আগের যে কলেজটা পাবে সেটা কিন্তু তোমার আর থাকবে না। ঠিক আছে, তো যারা চয়েস ফিলিং করছো একটু ভেবেচিন্তে করবে। যে ট্রেড, যে কলেজে তুমি পড়াশোনা করতে চাও সেটা কিন্তু একটু ভেবেচিন্তে তোমরা কিন্তু চয়েস ফিলিং করবে, কারণ এই সুবিধা কিন্তু একবারই, এর পরে কিন্তু আর কিন্তু তোমরা সুবিধা পাবে না চয়েস ফিলিং করার। তো চয়েস ফিলিংয়ের সময়ই কিন্তু একটু তোমাদেরকে গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখতে হবে তুমি কোন ট্রেড নিয়ে কোন কলেজে তুমি পড়াশোনা করতে চাও, সেগুলো কিন্তু সব কিছু কিন্তু আগে ভালো করে তুমি গুছিয়ে নিয়ে নাও, তারপরে কিন্তু তুমি কাউন্সিলিং কিন্তু এই চয়েস ফিলিং কিন্তু তুমি শুরু করো। ঠিক আছে, হাতে সময় আছে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই অত, মানে ফার্স্টলি তোমাকে করতে হবে না, যেহেতু আমাদের হাতে সময় আছে এখনও অনেক দিন। তো প্রথমে ডিসিশন নাও কোন ট্রেড নিয়ে পড়াশোনা করবে এবং কোন কলেজে তুমি পড়াশোনা করতে চাও, বা তুমি যদি চাও যে আমি যতগুলো ওয়েস্ট বেঙ্গলের কলেজ আছে যে কোনো একটা কলেজ পেলেই আমার হবে, কিন্তু আমার এই যে মেইন যে একটা পার্টিকুলার ট্রেড, এই ট্রেড নিয়ে আমি পড়াশোনা করতে চাই, যদি কেউ এরকম মনোযোগ এরকম যদি কারো যদি ইসে থাকে, তাহলে কিন্তু তোমরা সেভাবেই কিন্তু চয়েস ফিলিং করবে। ঠিক আছে, আশা রাখি বোঝাতে পারলাম। যদি চয়েস ফিলিং সম্পর্কে আরও কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।